18 বছর বয়স। এই বয়সে সাধারণ মানুষ যখন কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে গোলকধাঁধায় থাকে, ঠিক তখনই একটা ছেলে কোটি কোটি মানুষের স্বপ্ন কাঁধে নিয়ে পুরো বিশ্বকে শাসন করছে। হ্যাঁ, আমরা বলছিলাম লামিন ইয়ামালের কথা। ফুটবল ইতিহাসের সব রেকর্ড দুমড়ে মুচড়ে দিয়ে মাত্র 18 বছর বয়সে নিজের দলকে নিয়ে গেলেন বিশ্বকাপের ফাইনাল মঞ্চে। এমবাপ্পের বিশ্বখ্যাত ফ্রান্সকে উড়িয়ে দিয়ে সোজা বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। খেলা শুরুর আগে অনেকে হয়তো ফ্রান্সকে এগিয়ে রেখেছিলেন, কিন্তু মাঠে যখন লামিন ইয়ামাল নামের 18 বছরের কিশোর বল পায়ে দৌড়াতে শুরু করে, তখন সব পরিসংখ্যান যেন উলটপালট হয়ে যায়। ফ্রান্সের বিশ্বসেরা ডিফেন্ডারকে যেভাবে ছেলে খেলা বানিয়ে স্পেন 2-0 গোলে জয় ছিনিয়ে নিল, তা এক কথায় অবিশ্বাস্য। আর এই পুরো মাস্টার ক্লাসের মাস্টার মাইন্ড আর কেউ নন, স্পেনের নতুন রাজপুত্র লামিন ইয়ামাল। আজ থেকে ঠিক 16 বছর আগে 2010 সালের শেষবারের মতো বিশ্বসেরার মুকুট মাথায় পড়েছিল স্প্যানিশরা। এরপর কেটে গেছে দীর্ঘ 1.5 দশক। স্পেনের ফুটবল প্রেমীরা চাতক পাখির মতো চেয়েছিল একটা সোনালী ট্রফির জন্য। আর ঠিক 16 বছর পর স্পেনের সেই হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে এক তরুণ দল। ট্রফিটা এখনো ছোঁয়া হয়নি, কিন্তু সুবাসটা এখনই পাওয়া যাচ্ছে। বিশ্বকাপের সেমিফাইনালের মিশন আপাতত সফল, কিন্তু আসল যুদ্ধ এখনও বাকি। মারাকানা বা লুইসালের সেই ফাইনালের মঞ্চ এখন অপেক্ষায়। মাত্র 18 বছর বয়সেই সেমিফাইনাল কাঁপানো ইয়ামাল কি পারবে ফাইনালের পর্বতসম চাপ সামলে স্প্যানিশদের 16 বছরের খরা কাটাতে? ফুটবল বিশ্ব এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে এই বিস্ময় বালকের দিকে। ফ্রান্সকে তো বিদায় করলেন, কিন্তু ফাইনাল কি ইতিহাস গড়তে পারবেন লামিন ইয়ামাল? ট্রফিটা কি এবার তবে যাচ্ছে স্পেনে? আপনার কি মনে হয় ফাইনাল ম্যাচে ইয়ামাল কয়টি গোল করবেন? এখনই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।